চলতি অর্থবছরে টিসিবি প্রায় ১,০০০ কোটি টাকা সাশ্রয় করেছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, এমন স্বচ্ছতা ও জবাবদিহিতা অব্যাহত থাকলে আগামী ৪ থেকে ৫ বছর পর সরকারকে এই খাতে আর কোনো ভর্তুকি দিতে হবে না। সকালে পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত পণ্যের পাশাপাশি এবার নতুন করে আরও ৫টি পণ্য যুক্ত করা হয়েছে বিক্রির তালিকায়। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো আরও বেশি উপকৃত হবে। ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে দেশের ৬৪টি জেলায় চলমান থাকবে। এতে করে বাজার দরের ঊর্ধ্বগতির চাপ থেকে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা। শেখ বশিরউদ্দিন বলেন, স্বচ্ছতা, সুশাসন ও সঠিক ব্যবস্থাপনা বজায় থাকলে টিসিবি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে এবং ধীরে ধীরে ভর্তুকি নির্ভরতা থেকেও বেরিয়ে আসা সম্ভব হবে। প্রচলিত পণ্যের বাইরেও প্রায় 5টা অতিরিক্ত পণ্য, সাবান, চা, আরও বেশ কিছু পণ্য তারা তাদের পণ্যে বৈচিত্র্য নিয়ে এসছে। এবছর আশা করা যায় ১,০০০ কোটি টাকার উপরে তারা ভর্তুকি সাশ্রয় করবেন তাদের সংগ্রহ নীতিমালার উদারীকরণের ফলে এবং তাদের বিপণন ব্যবস্থার স্বচ্ছতার কারণে। এই ধারা চলমান থাকলে আগামী ৪ থেকে ৫ বছরে টিসিবিতে বছরে ৪ থেকে ৫,০০০ কোটি টাকার ভর্তুকি দিত, এই টাকার আর প্রয়োজন হবে না।